মেহেরপুরে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় যিনি আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তার আগমন উপলক্ষে কিন্তু মেহেরপুর পৌর শহরের যে বয়েজ হাই স্কুল মাঠ রয়েছে সেখানে কিন্তু লোকে কানায় কানায় পূর্ণ হয়েছে। আর তিনি এই মেহেরপুরে কিন্তু বেলা 12টায় পৌঁছাবেন এবং মঞ্চে কিন্তু তিনি তার যে মঞ্চে তিনি তার নির্বাচন উপলক্ষে সেই সমাবেশে নির্বাচনী ভাষণ রাখবেন বলে শুনেছি। শফিকুর রহমানের প্রথমে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেটা কুষ্টিয়ায় তিনি নির্বাচনের জনসভা শেষ করার পর তিনি আসবেন মেহেরপুরে। তিনি 12টা নাগাদ যে জনসভা রয়েছে সেই জনসভায় কিন্তু তিনি হেলিকপ্টার যোগে আবার চলে যাবেন চুয়াডাঙ্গায়। সেখানে কিন্তু তিনি সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হবে। আমি একটু বলে রাখতে চাই যে মেহেরপুরে দুটি সংসদীয় আসন রয়েছে, একটি হচ্ছে মেহেরপুর 1 মুজিবনগর এবং সদর আসন এবং আরেকটি হচ্ছে মেহেরপুর 2 গাংনী যে সংসদীয় আসন রয়েছে। এই দুটি সংসদীয় আসনে কিন্তু মেহেরপুরের দুটি আসন। এখানে কিন্তু এখন ভোট যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে কিন্তু বিএনপি এবং জামাত কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের যে নির্বাচনী জনসভা এই জনসভায় কিন্তু ডক্টর শফিকুর রহমানের আগমন কিন্তু আমাদের জন্য একটি বলে মনে করছেন। ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে মেহেরপুরে যে বয়েজ হাই স্কুল মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। আমরা দেখছি এখানে কিন্তু আমরা আরো দেখেছি আসলে থেকেই কিন্তু এই যে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানিয়ে রাখতে চাই মেহেরপুর জেলা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত একটি জেলা। মেহেরপুর জেলা থেকে কিন্তু বাংলাদেশের প্রথম স্বাধীনতা সরকার গঠিত হয়েছিল। সেই তারপর থেকে কিন্তু মেহেরপুর জেলার একটি গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্বের জায়গা থেকে নির্বাচন আসলে কিন্তু মেহেরপুর জেলার মানুষ আসলে নির্বাচন নিয়ে ভাবনাটা একটু তাদের ভিন্ন হয়ে থাকে। এবারের নির্বাচন এবং 2026 সালের ফেব্রুয়ারির 12ই ফেব্রুয়ারি সেই গণভোট 2026-এর যে সংসদ নির্বাচনে আসলে মেহেরপুরের মানুষ ব্যালটের মাধ্যমে কাকে বিজয় করবে সেটি দেখার অপেক্ষা। তবে জামাতের আমিরের আগমন নিয়ে কিন্তু জামাতের নেতা কর্মীদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই ছিল মেহেরপুর থেকে আমাদের এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।